খ্রিস্ট হোক কিংবা স্বামী বিবেকানন্দ হোক কিংবা মহাবীর হোক কিংবা গৌতম বুদ্ধ হোক কিংবা হজরত মোহাম্মদ হোক, আজকে সবাই তারা এসছে, তারা কি বলে গেছে আর আমরা তাদের কি কথা শুনছি বা কি পালন করছি, ভালো করে আমরা ভেবে দেখি তো। আমার তো মনে হয় কিছুটা ও মাই গড সিনেমায় আপনারা যারা দেখেছেন, পরেশ রাওয়ালের সাথে যে ঘটনাটা লাস্টের দিকে হয়েছে, কিছুটা তাদের সাথেই সেটা হয়েছে। আপনারা ভালো করে যদি ও মাই গড যারা দেখেননি তারা একটু দয়া করে দেখে নেবেন। আমি নর্মাল জাস্ট উদাহরণস্বরূপ বলছি, স্বামী বিবেকানন্দ সবসময় বলে গেছে মূর্তি পূজা বন্ধ করো, মূর্তি পূজা করো না। আজকে দেখবেন অনেক জায়গায় স্বামী বিবেকানন্দকে মূর্তি বানিয়ে তার পুজো করা হচ্ছে। আমি জানি না ভারতবর্ষের মধ্যে এই দিকগুলো কেউ কেন কিছু বলছে না। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে বলতে সবাই ভয় করে। সোশ্যাল মিডিয়ায় এসে আজকে সবাই সব কিছু বলছে, কই এই কথাগুলো তো বলছে না। আমরা তাদেরকে ফলো করি, আমাদের তাদেরকে সঠিকটা ফলো করা দরকার। আর এটাই হয়তো তবে আমাদের উন্নতি নিয়ে আসবে। যদি একমত হন, যীশুখ্রিস্ট হোক কিংবা স্বামী বিবেকানন্দ হোক কিংবা মহাবীর হোক কিংবা গৌতম বুদ্ধ হোক কিংবা হজরত মোহাম্মদ হোক, আজকে সবাই তারা এসছে, তারা কি বলে গেছে আর আমরা তাদের কি কথা শুনছি বা কি পালন করছি, ভালো করে আমরা ভেবে দেখি তো। আমার তো মনে হয় কিছুটা ও মাই গড সিনেমায় আপনারা যারা দেখেছেন, পরেশ রাওয়ালের সাথে যে ঘটনাটা লাস্টের দিকে হয়েছে, কিছুটা তাদের সাথেই সেটা হয়েছে। আপনারা ভালো করে যদি ও মাই গড যারা দেখেননি তারা একটু দয়া করে দেখে নেবেন। আমি নর্মাল জাস্ট উদাহরণস্বরূপ বলছি, স্বামী বিবেকানন্দ সবসময় বলে গেছে মূর্তি পূজা বন্ধ করো, মূর্তি পূজা করো না। আজকে দেখবেন অনেক জায়গায় স্বামী বিবেকানন্দকে মূর্তি বানিয়ে তার পুজো করা হচ্ছে। আমি জানি না ভারতবর্ষের মধ্যে এই দিকগুলো কেউ কেন কিছু বলছে না। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে বলতে সবাই ভয় করে। সোশ্যাল মিডিয়ায় এসে আজকে সবাই সব কিছু বলছে, কই এই কথাগুলো তো বলছে না। আমরা তাদেরকে ফলো করি, আমাদের তাদেরকে সঠিকটা ফলো করা দরকার। আর এটাই হয়তো তবে আমাদের উন্নতি নিয়ে আসবে। যদি একমত